তাহলে আজকে হচ্ছে আমরা থ্রি ফেজ সার্কিট দিয়ে শুরু করছি যেহেতু আমরা আগেই। তো আজকে সেকেন্ড লেকচার। সেকেন্ড লেকচারে আমরা যেটা ট্রাই করবো এই স্টার কানেকশান আর ডেল্টা কানেকশান যেটা আছে ওই দুটো কানেকশানের মধ্যকার যে পার্থক্য তো আমরা দেখছি মোটামুটি, এবং আমরা অনেক কিছু দেখে ফেলছি। তো আজকে মেনলি যে আগের থাকবে স্টার কানেকশান এবং ডেল্টা কানেকশানের সুবিধা এবং অসুবিধা, এবং এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কীভাবে স্টার কানেকশানের সুবিধা, মানে কার সুবিধা বেশি কার সুবিধা হচ্ছে কম। তো সেটা দেখার জন্য আজকে আমাদের টপিক থ্রি ফেজ সার্কিটের। আচ্ছা, থ্রি ফেজ সার্কিটের হচ্ছে আমরা দেখব যে আগে গত ক্লাসে মানে আমরা থ্রি ফেজ জেনারেশন দেখছিলাম, তাই কিনা? তাহলে থ্রি ফেজ জেনারেশন দিয়েছিলাম কীরকম, এটা কী ছিল, স্টেটাস ছিল, তাই কিনা? এটা কী ছিল, স্টেটার ছিল, ওকে। আর স্টেটরের এই জায়গায় ছিল হচ্ছে একটা কয়েল সাইড, এই কয়েল সাইড, এই কয়েল সাইড, তার হচ্ছে কত ডিগ্রি পরে, হ্যাঁ, বা এটা ছিল এ আর এটা ছিল কত, এ প্রাইম। তাহলে তার হচ্ছে কত ডিগ্রি পরে গিয়ে 120 ডিগ্রি পর না, 120 ডিগ্রি পরে গিয়ে 120 ডিগ্রি মানে কি এই অবস্থায় না? তো এইটার নাম কত হয়ে যাবে তাহলে? এটার নাম হবে বি, ওইটার নাম কী হয়ে যাবে, বি প্রাইম। আবার তারও আবার কী করতে হবে, 120 ডিগ্রি পর গিয়ে দিন আবার কী করতে হবে, এই বরাবর কয়েল বসাতে হবে না? তাহলে তখন এটার নাম হয়ে যাবে কি, সি, এটার নাম হয়ে যাবে কি, সি প্রাইম। আর এই জায়গায় হচ্ছে আমাদের সেই একটা ম্যাগনেট রাখবো, তাই কিনা? সেটা হতে পারে পার্মানেন্ট ম্যাগনেট বা অন্য কোনো ম্যাগনেট। তাহলে এই সেই ম্যাগনেটটাকে আমরা, এটাকে যদি হয় এন পোল হয়, এটা যদি এস পোল হয়, তাহলে এই কয়েলটাকে আমরা মনে করো যে এইভাবে করে ঘোরাচ্ছি, তাই কিনা? তাহলে শুরুতে যখন কয়েল এই জায়গায় ছিল তখন এই যে এ আর এ প্রাইম ম্যাক্সিমাম ভোল্টেজ উৎপন্ন হয়েছিল, এটা ঘুরে যখন এখান থেকে ঘুরে 120 ডিগ্রি ঘুরে এই বরাবর আসলো, এন পোল এই বরাবর আসবে, তখন কী হবে, তখন বি প্রাইম ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে, আবার সি প্রাইম ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এভাবে চলবে। তাহলে কোন ফেজ সিকোয়েন্সে দেখানো হচ্ছে, এবিসি ফেজ সিকোয়েন্সের ভোল্টেজ জেনারেশন দেখানো হচ্ছে, তাই তো? তার মানে আমরা এরকম পাইতে পারি না ভাই, এই কয়েলে এ প্রাইম কয়েলে একটা ভোল্টেজ পাবো, বিবি প্রাইম কয়েলে একটা ভোল্টেজ পাবো, আবার কি সিসি প্রাইম কয়েলে কি আর একটা ভোল্টেজ পাবো। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম দেখাতে পারি নাকি, পারি না? দেখো তো, এইটা হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে তোমাদের সে কি, এ প্রাইম। তাহলে এই দুটো কয়েলের মধ্যে আমরা কি পাচ্ছি, এখানে একটা, এই জায়গায় আমরা কি পাচ্ছি, একটা ভোল্টেজ পাবো। এই যে যখন এই কাট করবে, যখন এই ফ্লাক্স, যখন এই এ প্রাইম কয়েল কাট করবে, তখন এ প্রাইম এই দুই পয়েন্টে আমরা কী পাবো, একটা এই যে ভোল্টেজ পাচ্ছি না, তাই কি না? তাহলে সেই ভোল্টেজ তো 0 ডিগ্রিতে আমরা কী পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে এর সমীকরণ কেমন হবে, ভিএম কস ওমেগা টি, কারণ এটা তো উৎপন্ন হবে কি ভোল্টেজ, এসি ভোল্টেজ উৎপন্ন হবে না? তাহলে ভিএম কস ওমেগা টি। আবার দেখো তো তখন বি প্রাইম কয়েলে আমরা কী পাবো, এই সেই বি, আর এই তোমার কি বি প্রাইম। তাহলে বি প্রাইম কয়েলের মধ্যে আমরা কী পাবো, আমাদের যে ভোল্টেজ সেটা পেয়ে যাবো। তাহলে সেটা কত, বি প্রাইম তো 180 ডিগ্রি 120 ডিগ্রি পর কী হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা কেমন হবে, ভিএম কস কত হবে, ওমেগা টি কত, মাইনাস 120 ডিগ্রি। একইভাবে আবার কোন কোন কয়েলে পাবো, সিসি প্রাইম কয়েলে আমরা ভোল্টেজ পাবো। তাহলে এটা হচ্ছে কি তোমার সি পয়েন্ট, আর এটা হচ্ছে কি তোমার সি প্রাইম। তাহলে সিসি প্রাইমের মধ্যে আমরা কি পাবো, একটা ভোল্টেজ পাবো, সেটাকে আমরা কি বলবো, ভিএম কস কত, ওমেগা টি প্লাস 120 বলতে পারি, আবার কত বলতে পারি, ভিএম কস ওমেগা টি কত, মাইনাস 240, তাই কি না? কারণ সি প্রাইম কয়েলে 0 ডিগ্রি 120 ডিগ্রি, আবার কত 240 হাজার পর কি ম্যাক্সিমাম হবে, তাহলে সেই করে, তাই কি না? তাহলে দেখো তো, হ্যাঁ কোনো প্রবলেম নেই, একদম কোনো প্রবলেম নেই, কস বলো সাইন বলো কোনো প্রবলেম নেই, কারণ দুটোই সাইনোসয়েডাল ওয়েভ, সাইনোসয়েডাল দুটোই সাইনোসয়েড। হ্যাঁ সমস্যা না, একটা বললে হচ্ছে, ও নিয়ে কোনো প্রবলেম নেই, মানে সাইন বলো কোসাইন বলো মোটামুটি ইকুয়েশন নাই, সাইন আর কোসাইন মোটামুটি সাইনোসয়েড যেহেতু ওটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, তাহলে এইখানে দেখো যে নয়ন যেটা বলে সেটা ঠিক আছে, যে ভাই এইটা কত ডিগ্রি, 0 ডিগ্রি অবস্থায় না? 0 ডিগ্রি অবস্থায় এখানে কয়েল কেমন হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ হবে না? তাহলে এখানে 0 ডিগ্রি বসাইলে কস 0 মান কত, 1 না? তাহলে কত উৎপন্ন হবে, ভিএম উৎপন্ন হবে না? আবার 120 ডিগ্রি যাওয়ার পর এ কী হবে, ম্যাক্সিমাম হবে না? তাহলে 120 ডিগ্রি যাওয়ার পর এখানে 120 মাইনাস 120 মান কত, 0, তাহলে কস 0 মান কত, 1, তাহলে ভিএম হবে না, এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ
বোঝা গেছে তো নাকি? তাহলে দেখতো কয়টা ভোল্টেজ উৎপন্ন হলো? 3টা কয়েল ছিল আমাদের, তাহলে 3টা কয়েলে কয়টা ভোল্টেজ? 3টা ভোল্টেজ। এখন কথা হচ্ছে ভাই, এই যে 3টা ভোল্টেজ আমরা পাইলাম, তাহলে এই 3টা ভোল্টেজ জন্য দেখো তো কয়টা পয়েন্ট বের হয়েছে? কয়টা বেন বের হয়েছে? মোট কয়টা জোয়ার? 6টা পয়েন্ট বের হয়েছে। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। তাহলে এই 6টা পয়েন্টকে আমরা বিভিন্নভাবে কী করতে পারি? কানেকশন দিতে পারি। তাহলে এই 6টা পয়েন্টকে মূলত আমরা দুইভাবে কানেকশন দিয়ে থাকি, একটা স্টার কানেকশন, একটা কি কানেকশন? ডেল্টা কানেকশন। বোঝা গেছে? অর্থাৎ এই যে 6টা পয়েন্ট, এ প্রাইম পয়েন্ট, এ টার্মিনাল, বি প্রাইম টার্মিনাল, সি প্রাইম টার্মিনাল, দেখি না? তাহলে এই 6টা টার্মিনাল থেকে আমরা বিভিন্নভাবে কানেক্ট করে আমরা মূলত দুইভাবে কানেকশান করতে পারি। তাহলে সেই আমরা বলতে পারি যে 6টা পয়েন্ট আমরা পেলাম। তাহলে এই 6টা পয়েন্টকে আমরা দুইভাবে কানেক্ট করতে পারি, বিভিন্নভাবে কানেক্ট করতে পারি। তাহলে তার ভেতরে একটা প্রসেস হচ্ছে কি? স্টার কানেকশন, আর হচ্ছে 2 নম্বরটা কি? ডেল্টা কানেকশন। কালকে মানে তোমরা দেখছিলা যে কীভাবে স্টার কানেকশন, ডেল্টা কানেকশন, তারা আবার রিপিট করতেছি। তাহলে স্টার কানেকশনের জন্য যেটা করা হবে, এই যে এ প্রাইম, বি প্রাইম, আর হচ্ছে কি সি প্রাইম, এই 3টা পয়েন্টকে কী করে দেবো? আমরা একসাথে করে দেবো। আর এ আলাদাভাবে বাইরে বের করবো, বি আলাদাভাবে বাইরে বের করবো, সি আলাদাভাবে বের করবো, তাহলে কী হয়ে যাবে? স্টার কানেকশন হয়ে যাবে। অর্থাৎ স্টার কানেকশন একটা কমন পয়েন্ট পাবো, এ প্রাইম, বি প্রাইম আর কি সি প্রাইম, এই 3টাকে এক করে দিলেই একটা কমন পয়েন্ট পাবো। এবং যেই পয়েন্টের নাম আমরা কি বলে থাকি? নিউট্রাল পয়েন্ট। বুঝতে পারা গেছে? তাহলে সেই স্টার কানেকশনটা যদি করা ট্রাই করতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের সেই কি স্টার কানেকশনের জন্য আমরা এই পেজটা রাখতে পারি। ওকে, তাহলে আমরা কি বলছিলাম বলো তো? কী করবো স্টার কানেকশনের বেলায়? এ প্রাইম, বি প্রাইম আর কি সি প্রাইম, এই 3টা কয়েলকে আমরা 3টা পয়েন্ট কী করে দেবো? এক করে দেবো। আর তাহলে দেখো তো ভাই, এই জায়গায় এই যে ভোল্টেজ উৎপন্ন হলো, তাই কি না? তাহলে এইটা কি এ, আর এটা কি এ প্রাইম, তাই কি না? আর এই বরাবর কী রাখবো আমরা? প্লাস, এটা মাইনাস, তাই কি না? এটা কি বি, আর এটা কি বি প্রাইম। আবার প্লাস মাইনাস, আচ্ছা এটা তাহলে কী হবে? সি, আর এটা কী হবে? সি প্রাইম। তাই কিনা? আমরা কি বলছিলাম? এই যে এ প্রাইম, বি প্রাইম আর কি সি প্রাইম, এই 3টা কী করে দেবো? একসাথে কানেক্ট করে দেবো না? একসাথে এই যে এটা কি একসাথে কানেক্ট করে দিলাম আমরা, এই যে বোঝা গেছে তো নাকি? আর এই যে এ থেকে আমরা কী বের করবো? লাইন বের করবো। বি থেকে আমরা কী বের করবো? লাইন বের করবো। আবার একইভাবে আমরা কি সি থেকে কী বের করবো? এসে লাইন বের করলাম। তাহলে এই লাইনটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এটা কি সি না? তাহলে আমরা কি বলছিলাম ভাই, এই 3টা পয়েন্ট যদি একসাথে এক করতে পারছি, তাহলে এই পয়েন্টের নামকে আমরা কি বলবো ভাই? নিউট্রাল পয়েন্ট বের করবো, নিউট্রাল পয়েন্ট বলবো, তাই কি না? তো নিউট্রাল পয়েন্ট যদি বলি, তাহলে কি আমরা কী বের করে দেবো? এই নিউট্রাল ওয়্যার বের করে দেবো। এখান থেকে কী বের করে দেবো? নিউট্রাল ওয়্যার বের করবো। তো যদি আমরা স্টার কানেকশানে লোড লাগাইতে চাই, তাহলে কী করতে হবে বলো? কী করতে হবে? ওই লাইন আর কার মধ্যে লাগাতে হবে? নিউট্রালের মধ্যে লাগাতে হবে। মনে করো এই একটা বাড়ি কানেক্টেড আছে, তাই কি না? একটা বাড়ি এই ফেজে কানেক্টেড হয়েছে। আবার লোড লাগালে তাহলে কী করতে হবে? আমরা এই নিউট্রালের সাথে কার লোড লাগাই দেবো? এখানে লোড লাগাই দেবো। আবার কি করতে পারি? এই সি পয়েন্টের সাথে কী করতে পারি? এখানে লোড লাগাই দিতে পারি। আর এই যে নিউট্রাল পয়েন্ট সাধারণত কী করা হয়? গ্রাউন্ড করে দেওয়া হয়। বুঝতে পারা গেছে? কী করা হয়? গ্রাউন্ড করে দেওয়া হয়। তো গ্রাউন্ড করলে কী হবে? গ্রাউন্ড করলে না করলে কী হবে? সবগুলোই দেখবো। আমরা ডেল্টা কানেকশানটা একটু ডিজাইন করে ফেলি। তাহলে ডেল্টা কানেকশান দেখাইতে গেলে, আমরা যদি ডেল্টা কানেকশান দেখাইতে চাই, ডেল্টা কানেকশানে বলে কীভাবে কী করা হবে না? একটা পয়েন্টে কী করা হবে না? কোনো কমন পয়েন্ট থাকবে না। যেমন এখানে 3 জনেরই একই পয়েন্ট, কমন পয়েন্ট হচ্ছে কি এন, নিউট্রাল পয়েন্ট। এদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কমন পয়েন্ট, ডেল্টার বেলায় কিন্তু কোনো কমন পয়েন্ট থাকবে না। একটার পেছনে আর একটা, তার পেছনে আর একটা পরপর লাগিয়ে দিলে কী হয়ে যাবে? আমাদের সেই ডেল্টা কানেকশান হয়ে যাবে, তাই কিনা? ডেল্টা কানেকশানের জন্য এই জায়গায় এই পয়েন্টটাকে আমরা কী বলতে পারি? এ বলতে পারি। আর এটাকে আমরা সে কী বলতে পারি? এ প্রাইম। এই যে এই দুটো খুলে আনলাম, এটা খুললাম, এটা খুলবে পারে, এটা খুলে ওটা ওইখানে লাগাই দিব। আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে তোমার সেই প্লাস, এটা কি মাইনাস, উল্টে গেল প্লাস, এটা কি মাইনাস। তাহলে এই পয়েন্টের জায়গায় রাখবো। আর
এই পয়েন্টের নাম তাহলে কী হবে সি, এই পয়েন্টের নাম কী হবে তাহলে সি প্রাইম, তাই না? কারণ সিটাই তো পজিটিভ, আর সি প্রাইমে কী হয় নেগেটিভ, তাহলে সি প্রাইমে নেগেটিভ, তাই কিনা? বাকি আছে বিবি প্রাইম, তাই কিনা? আচ্ছা এই প্রান্ত তাহলে কী হবে বলো একটু, প্লাস, এই প্রান্তে কী হবে মাইনাস, ওকে, মানে একটার সাথে প্লাস সাথে একটা মাইনাস, প্লাসের সাথে মাইনাস পর পর চলে যাচ্ছে আর কি। তাহলে এই পয়েন্টের নাম হবে কি তাহলে বি, আর এই পয়েন্টের নাম কী হবে বি প্রাইম, বুঝতে পারা গেছে? তাহলে এই জায়গা থেকে আমরা যদি লোড লাগানো ট্রাই করি তাহলে কী হবে, এই পয়েন্ট থেকে লাইন বের করবো, তাই কি না? আমরা কোন পয়েন্ট থেকে লাইন বের করবো, এই পয়েন্ট থেকে লাইন বের করবো, আর একটা পয়েন্ট কোন জায়গায় আছে, আমরা এই পয়েন্ট থেকে কী বের করতে লাইন বের করতে পারি, তাই কি না? তাহলে লোড লাগানোর চেষ্টা করি, তাহলে কোথায় লোড লাগাতে হবে, এই পয়েন্টে একটা লোড লাগাইতে হবে, তাই কি না? আবার কি করতে পারি আমরা ইচ্ছা করলে এই জায়গায় কী করতে পারি, লোড লাগাইতে পারি, তাই কি না? এই পয়েন্টে লোড লাগাইতে পারি, আবার ইচ্ছা করলে কী করতে পারি, এই পয়েন্টটাও দুটো লাইনের মধ্যে কী করতে পারি আমরা লোড লাগাইতে পারি। তাহলে তিনটা ঘর এইভাবে হচ্ছে স্টার কানেকশন লোড লাগাবো, আর এই হচ্ছে কোন কানেকশন লোড লাগাবো, আমি ডেল্টা কানেকশন লোড লাগাবো, তাই কি না? কথা হচ্ছে ভাই কোনটা ভালো, স্টার কানেকশন ভালো নাকি ডেল্টা কানেকশন ভালো? কেন চিন্তা করো, কারণ এইখানে যে ভোল্টেজ পাচ্ছিলাম দেখো তো, ওই অবস্থায় ওই ভোল্টেজটা কোথায় যাচ্ছে, লোডে যাচ্ছে, কোনো প্রবলেম আছে? এইখানেও তাই না, এইখানে যে ভোল্টেজ পাচ্ছিলাম ওইটাই কি হচ্ছে, লোডে যাচ্ছে। তার মানে আমরা এখানে যা ভোল্টেজ উৎপন্ন করতেছি ওইটা সরাসরি কোথায় চলে যাচ্ছে, একদম লোডে চলে যাচ্ছে, লোডে চলে যাচ্ছে। এর আর ইয়ে পাচ্ছে, এর আর কি পাচ্ছে, এ পাচ্ছে, তাই কি না? এর আর কি পাচ্ছে, এ পাচ্ছে, আবার এর আর কি পাচ্ছে, এ পাচ্ছে, তাই কি না? তার মানে তো ভাই কোনো প্রবলেম ছিল না, স্টার কানেকশানে ভালো, আবার কি ডেল্টা কানেকশানও কি ভালো, কারণ দুই ক্ষেত্রেই কী যাচ্ছে, সমান পরিমাণ সাপ্লাই, সে সব প্রত্যেক লোড কী হচ্ছে পেয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে ভাই প্রবলেম নাম্বার ওয়ান কীরকম চিন্তা করো, কোনো কারণে এইখানে ফেসটা ভেঙে গেছে বা কেটে গেছে, বা এই ফেস খুলে গেছে, বা মানে ওপেন হয়ে গেছে, এই ফেস কোনো কারণে কী গেছে, ওপেন হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এ ফেজে ওপেন হয়েছে, এখানে চিন্তা করো যে কোনো কারণে এই এ ফেজটাও কী হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, তখন ঘটনাগুলো কী ঘটবে বলো তো একটু? তখন ঘটনা হবে এক্ষেত্রেও তিনটা লোড চালু থাকবে, এক্ষেত্রে দেখো তো এই জায়গায় যদি মানে অফ থাকে তাহলে এই পথে কারেন্ট আসতে পারবে না, তাহলে এই পথে কারেন্ট না আসতে পারলে এই কী থাকবে, অফ থাকবে না, কিন্তু বাকি দুটো কী করবে, চলবে। কিন্তু এক্ষেত্রে কি তাই মিরাজ? কারণ এদিক থেকে লোড আসছে না, ঠিক আছে, তাহলে এই পথ কি বন্ধ, এই পথ কি, এই পথটা কি হয়েছে বন্ধ, কোনো ব্যাপার না। তাহলে দেখো তো এই লোডটাকে চলবে কিনা, এই লোড কার আন্ডারে পড়ে, এই বিসির আন্ডারে পড়ে না, বি পয়েন্টার কারেন্ট আর লোড দিয়ে চলবে, বিসি ফেজ দিয়ে চলবে, তাই কি না? আবার একইভাবে চিন্তা করতো তখন এই যে বি থেকে কারেন্ট বেরোয় দেখো তো এইভাবে যাবে, এইভাবে গাবে, আবার কোথায় শেষ হবে, শীতে শেষ হবে না? তার মানে কি এই লোডটাও তখন কার আন্ডারে পড়তেছে, বিসি ফেজের আন্ডারে পড়তেছে, এবং তখন এই দুটো লোড কী হয়ে গেছে, তখন সিরিজ হয়ে গেছে। এই দুটো লোড সিরিজ হয়ে কোথায় কার আন্ডারে পড়তেছে, বিসির আন্ডারে পড়তেছে না। তাহলে যদি কোনো কারণে এই ফেজটা ভেঙে যায় ডেল্টার বেলায়, এই প্রত্যেকটা লোড, সব লোড কার এসে পড়বে, যে কোনো একটা ফেজের আন্ডারে পড়বে। অর্থাৎ আমাদের পুরো সিস্টেম মনে করো, এখানে মনে করো এই গাজীপুরের এই একটা অঞ্চল, এটা একটা অঞ্চল গাজীপুরে, তাই কিনা? তাহলে কোনো কারণে একটা ফেজ ভেঙে গেছে বা কেটে গেছে বা অফ হয়ে গেছে, তাহলে কী হবে, ওই সব লোড কার উপর এসে পড়বে, ওই একটা এই জেনারেটরের উপর এসে পড়বে, বা জেনারেটর এই ফেজের উপর এসে পড়বে। তো এটা কি জেনারেটরের ক্ষতি না? অবশ্যই কি ক্ষতি না, যে সব লোড কার উপর এসে পড়তেছে, এই জেনারেটর এসে পড়তেছে। ডিজাইন করছিলাম কি এই সবাইকে কন্ট্রোল করবে কি তিনজন, কিন্তু একটা ফেজ কেটে যাওয়াতে এই সব লোড কার উপর এসে পড়তেছে, অবশ্যই জেনারেটর। তো জেনারেটরের উপর অনেক কী হয়ে যাবে, অনেক প্রেশার হয়ে যাবে জেনারেটরের জন্য, বুঝতে পারা গেছে? ওই সব লোডকে পরিচালনা করা। কিন্তু দেখো তো সেক্ষেত্রে কী হচ্ছে, স্টার কানেকশান কিরকম কিছু করতেছে, স্টার কানেকশানে কিন্তু এরকম কোনো প্রবলেম আমরা পাচ্ছি না। এইটা অফ মানে কি, ওইটা অফ, আর কোনো কথা নেই, ওইটা অফ হয়ে গেল। কিন্তু বাকি দুটো কি, এই ফেজ দ্বারা কে এ চলতেছে একদম নিরিবিলি রিল্যাক্সে, আবার এই ফেজের ভোল্টেজ দ্বারা কী হচ্ছে, এ চলতেছে, তার মানে এও চলতেছে, এও কী হচ্ছে, দুজনই কি রিল্যাক্স অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে ভালো কোনটা, অবশ্যই
অবশ্যই স্টার। যে তোমার যার ফেস কেটে গেছে সে অফ থাকবে, কিন্তু বাকিগুলোর উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। যেক্ষেত্রে কী হচ্ছে, একটার ফেস কেটে গেছে, দেখো ভাই এই সম্পূর্ণ লোডগুলো কার উপর সে পড়ছে, যে কোনো একটা ফেজের উপর সে পড়ছে। এটা অবশ্যই ডেঞ্জারাস একটা বিষয়। এখানে আরেকটা প্রবলেম আছে। কি প্রবলেম দেখো তো? প্রবলেম হচ্ছে, দেখো তো এই বি ফেজ আর সি ফেজের সাথে এই যে লোডটা, এই লোডটা আর এই লোডটা দেখো তো কী কী আছে, সিরিজ আছে না? এর সাথে এই দুটো কিসে আছে, এরা সিরিজ আছে, সিরিজ আছে না? তাহলে এই ভোল্টেজ কে নিচ্ছে? কিছু এ নিচ্ছে, আবার কে নিচ্ছে? এ নিচ্ছে না? তাহলে চিন্তা করো তো, এইখানে যে বাড়ি আছে আর এইখানে যে বাড়ি আছে, তাহলে এই বাড়ির লোডগুলো সবসময় কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। কোনো বাড়ির লোড কি একদম সারা জীবনের জন্য কনস্ট্যান্ট থাকে? এই যে আমি আমার কিছুক্ষণের জন্য ফ্যান অন করলাম, কিছুক্ষণের জন্য আবার কি ফ্যান অফ করলাম, কিছুক্ষণের জন্য লাইট চালালাম, কিছুক্ষণের জন্য এসি চালালাম, তাই কি না? তাহলে এই বাড়ির লোড প্রতিনিয়ত কি পরিবর্তনশীল, আবার এই বাড়ির লোডও কি প্রতিনিয়ত কি পরিবর্তনশীল। তাহলে মনে করো কোনো কারণে এই বাড়ির লোডের সংখ্যা বেড়ে গেছে, তাহলে এই বাড়ির লোডের সংখ্যা বেড়ে যায়, তাহলে ড্রপ হবে কি বেশি, আর এর ড্রপ তখন এইখানে যে ভোল্টেজ দেবে তখন এই বাড়িতে ভোল্টেজ ড্রপ কেমন হবে? বেশি রেখে দিবে, আর কম দিবে কাকে? একে না? তাহলে কেউ যদি কম পায় তাহলে এই বাড়ির দেখা যাবে ফ্যানের স্পিড কী হয়েছে, কমে যাবে, লাইটের যে ব্রাইটনেস সেটা কী হবে, কমে যাবে না? আবার চিন্তা করো তো, এইবারের কোনো কারণে ইম্পিডেন্স লোড অনেক বেড়ে গেছে, লোড বেড়ে গেলে কী হবে? এর ড্রপ কি অনেক বেশি, আর এর ড্রপ কি কম। তাহলে এই বাড়ির উপর লোডগুলো অটোমেটিক কী পড়বে? ইম্প্যাক্ট পড়বে না? ইম্প্যাক্ট পড়বে কি না? ব্রাইটনেস কমে যাবে, ফ্যানের স্পিড কমে যাবে, এসি থেকে কম বাতাস বেরোবে, মোটর আস্তে আস্তে ঘুরবে, তাই কি না? এটা তো খুবই ঝামেলার, খুবই ঝামেলা না? নন খুবই ঝামেলা না? একটা ভৌতিক ব্যাপার ঘটবে না যে এই বাড়ির লোড বাড়তেছে তার জন্য আমার বাতি মনে করে কাঁপাকাঁপি শুরু করে দিছে, এটা ভৌতিক ব্যাপার তো। আবার এই বাড়ির লোড বাড়তেছে, সে মনে করে এই বাড়ির যে ফ্যান লাইটগুলো সেগুলোকে অটোমেটিক কী করতেছে, কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। এটা তো খুবই ঝামেলার, লোডের ক্ষতি হবে এবং আমাদেরও লোডের অবশ্যই একটা বড়সড় ক্ষতি হতে পারে। মনে করো একটা মোটর ডিজাইন করছে আমরা 220 ভোল্টের জন্য, সেই মোটর মনে করে চলতেছে 110 ভোল্টের, সেটাকে অবশ্যই কি অবশ্যই ক্ষতিকর, লোডের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাহলে মুদ্রা কথা হচ্ছে ভাই, স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশনের ভিতরে এই সুবিধাটা পেলাম আমরা। এই কোনো একটা ফেজ কেটে গেলে, কোনো একটা ফেজ ভেঙে গেলে বা কোনো একটা ফেজ ওপেন হয়ে গেলে বা কেটে গেলে আমরা সুবিধা পাই কোন জায়গায়? স্টার কানেকশানে বেশি, এবং লোডের কোনো ক্ষতি হয় না। যার ফেজ অফ হয়েছে সেই শুধু কি থাকবে, অফ থাকবে, বাকিগুলো নর্মালি চলবে। কিন্তু এক্ষেত্রে কি একটা ফেজ ওপেন হলেই তিনটার উপরে কী পড়বে? একটা বড় সড়ো ইম্প্যাক্ট পড়বে। তার মানে আমি কি চাই এই ঘটনাগুলো, এই যে ভৌতিক ব্যাপারগুলো, এই ভৌতিক ব্যাপারগুলো আমাদের বাড়িতে হোক, সেটাকে চাই? তাহলে ডোমেস্টিক সাপ্লাইয়ের জন্য অবশ্যই কোনটা ব্যবহার করা হবে? স্টার কানেকশন। ডেল্টা কানেকশন ব্যবহার করা হয় না। বুঝতে পারছো কেন কেন তো ডেল্টা কানেকশন ব্যবহার করা হয় না? কারণ ডেল্টা কানেকশন দিয়ে কিন্তু কী করা সম্ভব? সাপ্লাই দেওয়া সম্ভব। কিন্তু যদি কোনো কারণে এটা ভেঙে যায় ভাই, তাহলে একটা ভৌতিক ব্যাপার ঘটবে কার জন্য? আমার বাড়ির জন্য। আমার বাড়ির লোডের ক্ষতি হতে পারে, আমার বাড়ির লোডগুলো ঠিক নাও চলতে পারে। বুঝতে পারা গেছে তো নাকি? কিন্তু স্টার কানেকশনের কোনো প্রবলেম হবে না। তাহলে এই জন্য স্টার কানেকশান কিসে ব্যবহার করা হয়? ডোমেস্টিক সাপ্লাইতে স্টার কানেকশন ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে কি ডোমেস্টিক সাপ্লাইতে মানে মানে যেখানে হচ্ছে আবাসিক এলাকা, ওই আবাসিক এলাকাতে কী করা হয়? ডোমেস্টিক এলাকায় ডোমেস্টিক সাপ্লাই দেওয়া হয় না। বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে এই জায়গায় ডোমেস্টিক সাপ্লাইতে কি ডেল্টা কানেকশন ব্যবহার করা হবে না, আর স্টার কানেকশানে ডোমেস্টিক সাপ্লাইতে ব্যবহার করা যাবে। কারণগুলো দেখতে পাচ্ছিল তো নাকি? ভৌতিক ব্যবহার করবে না এই জায়গায়। যদি কোনো একটা ফেজ ওপেন হয়ে যায় তাহলে আর এক বাড়ির লোড আমার বাড়ির লোডকে কী করবে? সে কন্ট্রোল করবে। বুঝতে পেরে গেছে? আমার লাইট অটোমেটিক্যালি, আমার রুমের লাইট কী হবে? অটোমেটিক বাড়বে কমবে, বাড়বে কমবে, ভৌতিক ব্যাপার। ফ্যানের স্পিড কমবে বাড়বে, কমবে বাড়বে, ঝামেলা হবে। তাহলে ভাই ডেল্টা কানেকশনকে আসলে কোনো জায়গায় ব্যবহার করা হয় না? হ্যাঁ, ডেল্টা কানেকশন ব্যবহার করা হয়। ট্রান্সমিশন লাইনে কী করা হবে? ডেল্টা কানেকশন ব্যবহার করা হবে। কেন ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হবে? কারণ দেখো, যদি নিউট্রাল আনতে হয় তাহলে কয় তার লাগবে? 1 2 3 4, 3 ফেজের জন্য 3 তার, এবং নিউট্রালের জন্য কয় তার? 1 তার। তাহলে পুরো ট্রান্সমিশন লাইন মনে করো ঢাকা থেকে খুলনা হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দেবো, তাহলে এই এত তার খরচ করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কী কানেকশান দাও? ডেল্টা কানেকশান দাও। নিউট্রালের খরচ কী হবে? কমে যাবে। সহজ হিসাব, পারা যাবে তো নাকি? যাবে না? আচ্ছা, ব্যাস। তাহলে 2 নম্বর কাজ। তাহলে এটা ব্যবহার করা হয় কোথায়? এটা ব্যবহার করা হবে কোন জায়গায়? ট্রান্সমিশন লাইনে। কিন্তু ট্রান্সমিশন লাইনে কী ব্যবহার করা হবে না? যে স্টার কানেকশন ব্যবহার করা হবে না, নতুবা সবসময় কী টানতে হবে? নিউট্রাল। কিছু দূর পর কী করতে হবে? নিউট্রাল গর্ত খুঁড়তে হবে বা লাইন টানতে হবে। তাহলে আমি তো চাই না যে একটা তার এক্সট্রা খরচ হোক।
বুঝতে পারছেন? জানি। তার মানে ট্রান্সমিশন লাইনে গিয়ে আমাদের এই নিউট্রালের খরচ বা নিউট্রাল সেটআপের খরচ বা নিউট্রাল সেটআপের ঝামেলা থেকে বাঁচতে আমরা ট্রান্সমিশন লাইনে কোন কানেকশন ব্যবহার করি? ডেল্টা কানেকশন। তাহলে ট্রান্সমিশন লাইনে কি কানেকশন ব্যবহার করবে? ডেল্টা কানেকশন ব্যবহার করা হবে। এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা কি ঝামেলা চিন্তা করো তো। ধরো ফেজ, তাহলে প্রথম ঝামেলা শেষ নাকি? প্রথম ঝামেলা, এবার দ্বিতীয় ঝামেলা চিন্তা করতো। এবার মনে করো ফেজ কি হয় নাই, কাটা পড়ে নাই, বা ফেজ অফ হয় নাই, বা ফেজ খোলে নাই। তাহলে ফেজ যদি ওপেন না হয়, তাহলে চিন্তা করতো কোনো একজন লোক মাটিতে দাঁড়াইছে, আর এই জায়গায় সে কী করছে? হাত দিছে। আবার একই কথা, ফেজ ওপেনে নাই, তার মানে এই ভোল্টেজ পাচ্ছে কোন লোড? এই লোড। এই ভোল্টেজ পাচ্ছে কোন লোড? এই লোড। এই ভোল্টেজ পাচ্ছে কোন লোড? এই লোড, তাই কি না? তাহলে মনে করো একইভাবে আরেকটা লোক মাটিতে পা দিয়ে সে মনে করো এই জায়গায় ধরছে। বলো কে শক খাবে, কে শক খাবে না? এ খাবে না? শক খাবে কি না? কথা হচ্ছে এ শক খাবে না, নট শকড, ঠিক না? কি একটা বিষয় না? ফেস ধরছি, তারপরেও কি হবে না? শক খাবে না। টেস্ট করে দেখবেন কিছু আর একদিন, তাই কি না? আর এ কি হচ্ছে? শক খাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের জানতে হবে ভাই, কেন? তার মানে কি ডেল্টা কানেকশানে মাটিতে দাঁড়ায় তুমি যে জায়গায় হাত দাও না কেন, কোনো জায়গায় কী হবে না? শক তুমি খাবা না, তাই কি না? একইভাবে কিন্তু স্টার কানেকশানে কী হবে? তুমি এই মনে করো কি মাটিতে দাঁড়ায় তুমি যে কোনো ফেজে টাচ করলে তোমার কী করবে? ধাক্কা মেরে ফেলে দিবে, শক করবে। কেন? কারণ হচ্ছে ভাই দেখো, এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড কি পাচ্ছে? কানেক্টেড পাচ্ছে কি না? তাহলে যদি যেহেতু নিউট্রাল গ্রাউন্ড করা থাকে, তাহলে ব্যাটারিকে পজিটিভ কার থেকে কারেন্ট ঢুকবে, সুন্দর করে কারেন্ট তোমার ভেতর দিয়ে গিয়ে ঝাঁকানাকা দিয়ে আবার গ্রাউন্ডের মাধ্যমে শেষ হবে, তাই কি না? তাহলে তোমার ভেতর কারেন্ট ফ্লো করা কি পাচ্ছে? সুযোগ পাচ্ছে। কিন্তু এখানে কি বলতো, এই যে জেনারেটর গ্রাউন্ড করা হয়েছে, একে গ্রাউন্ড করা হয়েছে, তাহলে তো কারেন্ট ব্যাক করার কোনো পথ নাই, তাই কি না? এইখানে গ্রাউন্ডে দাঁড়ায় ছিল, আবার এখানেও কী করেছে? নিউট্রাল গ্রাউন্ড করা ছিল। তাহলে কারেন্ট ঢুকে কী করবে? আবার সে কি গ্রাউন্ড দিয়ে এখানে ব্যাক করবে। কারেন্টের রিটার্ন পথ আছে, এই যে রিটার্ন পথ, গ্রাউন্ড টু গ্রাউন্ড, এদের কী পথ? একটা রিটার্ন পথ আছে। কিন্তু এক্ষেত্রে কোনো রিটার্ন পথ আছে? কোনো রিটার্ন পথ আছে কি? কারণ পজিটিভ থেকে শুরু হতে হবে, এটা কোনো কারেন্ট এর আন্ডারে না, এই যে ফেজের আন্ডারে না। তাহলে চিন্তা করতে পজিটিভ থেকে কারেন্ট শুরু হলো, এই জায়গায় শুরু হলো, তারপরে কারেন্ট তো ব্যাক করা লাগবে রে ভাই। কী করা লাগবে? কারেন্ট ব্যাক করা লাগবে। ব্যাক করার কোনো সুযোগ আছে? কারণ এখানে তো গ্রাউন্ড করা হয় নাই, তাহলে ব্যাক করবে কীভাবে? ব্যাক তো করবে না। তাহলে ব্যাক না করলে কারেন্টের পথ যাবে কি যাবে না? কারেন্ট যাবে না, এ কোনো প্রকার কী হবে না? শক খাবে না। কিন্তু যদি মাতবরি খাটাইতে গিয়ে ভুল করেও যদি কোনো একটা জেনারেটরের কোনো একটা কিছু গ্রাউন্ড করা থাকে, তাহলে অবশ্যই কী খাবে? সে শক খাবে। যেহেতু এখানে কোনো কিছু গ্রাউন্ড করা নাই, তাহলে কারেন্ট রিটার্ন হওয়ার কোনো পথ নাই। কিন্তু এখানে কী করা আছে? সে নিচে, তার পার নিচে কি মাটি বা গ্রাউন্ড, আবার এখানেও কী করা হয়েছে? গ্রাউন্ড করে। তাহলে সুন্দর করে কী করবে? সেই তার বিরুদ্ধে কারেন্ট যাবে এবং গ্রাউন্ড টু গ্রাউন্ড কারেন্ট আবার কোথায় রিটার্ন হবে। তাহলে এটা হচ্ছে কারেন্টের রিটার্ন আসার পথ। তাহলে যেহেতু কারেন্ট রিটার্ন আসার পথ আছে, তাহলে কী খাবে? শক খাবে। একই খাবে না? শক খাবে না। তাহলে আরেকটা এর প্রবলেম কী পেলাম? এক্ষেত্রে কী খাবে? সে শক হওয়ার পসিবিলিটি আছে। এক্ষেত্রে কি ভাই? শক হওয়ার পসিবিলিটি নাই, শক হওয়ার পসিবিলিটি নেই। হ্যাঁ, কোন ব্যাটারি? ডিসি তুমি দুইটা না ধরলে শক খাবা না। দুইটা না ধরলে, দুটো ক্লিপ, একটা বড় প্লেট থাকে না, একটা কি ছোটো প্লেট থাকে না, দুটো প্লেট যতক্ষণ না পর্যন্ত তুমি কী করতেছো, ধরতেছো, ততক্ষণ মধ্যে কী করবে না? তোমাকে শক করবে না। কারণ রিটার্ন আসার কোনো কি নাই, পথ নাই। বুঝতে পারা গেছে? এখানে একই না, এই যে তুমি একটার ধরে ঝুলে পড়ো, পাখিরা কী করে? একটার বসে না, একটারে বসে না, তাহলে পাখিরা কি শক খায়? কারেন্ট রিটার্ন করার কী থাকতে হবে? পথ থাকতে হবে। কারেন্ট রিটার্ন করারই পথ না থাকে, তাহলে কী হবে না? কারেন্ট ফ্লো হবে না, শকও খাবে না। কিন্তু এটা খুব রেয়ার কেস না? কেউ কি চায় যে ভাই দেখি শক করে কি করে না, দেখি শক কী করে না? তাহলে এইটা কোনো মেজর প্রবলেম না, এটা কোনো কি না, মেজর প্রবলেম না। কারণ কেউই চায় না যে তার ধরে দেখি শক করে না, বা কেউ বীর পুরুষ তো দেখাতে চায় না যেই শক করে না, কেউই দেখাতে চায় না। তাহলে এগুলো খুব রেয়ার কেস। কেউই চায় না যে ফেস ধরুক বা নিউট্রাল ধরুক,
কেউই চায় না, বুঝতে পারা গেছে। তারপরে এটা একটা প্রবলেম, যদি কেউ ধরে মাতবরি খাটের দিকে দুম করে কী করবে, শখ করে ফেলাই দিবে না। কিন্তু এখানে কি হাজার ধরে নাড়াচাড়া করলে, নাচানাচি করলেও কী হবে না, শখ সে খাবে না, বুঝতে পারে জুবাইর সাহেব। এইবার আরেকটা প্রবলেম, তাহলে ভাই কী প্রবলেম? আচ্ছা এই প্রবলেম দূর করা যায় কী ভাই বলো তো একটু, এই প্রবলেম দূর করা যায় কীভাবে? শখ খাবে না, তাহলে একে তুমি কী করে দাও ভাই, গ্রাউন্ড বাদ দিয়ে দাও, গ্রাউন্ড করা বাদ দিয়ে দাও। তুমি যদি একে গ্রাউন্ড করা বাদ দিও তাহলে কী হবে? তা কী হবে না, শখ খাবে না। আমার কথা কি বুঝতে পারছে জানি? গ্রাউন্ড করা বাদ দিলে কী হবে না, সে শখ খাবে না। তাহলে গ্রাউন্ড করার কোনো দরকার নাই। কিন্তু কথা হচ্ছে ভাই, গ্রাউন্ড না করলে আর একটা সমস্যা আছে। কী সমস্যা? গ্রাউন্ড না করলে, গ্রাউন্ড না করলে দেখো কী সমস্যা হবে। দেখো তো গ্রাউন্ডে কত ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ, তাহলে এই জায়গায় কত ভোল্টেজ? 0 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 0 ভোল্ট। এই জায়গায় কত ভোল্ট? 0 ভোল্ট। কিন্তু যখন আমি গ্রাউন্ড করব না, যখন আমি গ্রাউন্ড করবো তখন কি 0 ভোল্ট বলতে পারবো? তখন কি 0 ভোল্ট বলতে পারবো? বলতে পারবো না। তখন কি ভাই, এই জায়গায় আর কত ভোল্টেজ পাবো না? 0 ভোল্টেজ পাবো না। এখানে তো ভোল্টেজ পাবোই, আবার এখানেও ভোল্টেজ পাবো। অর্থাৎ কি, এখানে যদি ভোল্টেজ পাই তাহলে কারেন্ট কী করবে? এখানে ফ্লো করবে না। তখন কিন্তু আনব্যালেন্সিং ক্রিয়েট হবে। অর্থাৎ কি, হায়ার পটেনশিয়াল থেকে এদিকে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে না। তখন কার ভিতরে কারেন্ট ফ্লো করবে? নিউট্রাল ওয়্যারের ভেতর দিয়েও কারেন্ট ফ্লো